সকালবেলা ভাত রান্না করা লাগবে তো বেশিক্ষণ আর শুয়ে থাকি নাই। খুব সকালেই উঠে পড়েছি। তো সবার ১ম এ দাঁত ব্রাশটাই করে নিলাম। আমি কিন্তু রাতে ঘুমাতে যাবার আগেও দাঁত ব্রাশ করি। আর সকালবেলা ওঠার সাথে, সাথে দাঁত ব্রাশ করা লাগে। নইলে আমার নিজের কাছে ভালো লাগে না। আর এদিকে ভাত রান্নার জন্য আমি যে কখন জল চাপিয়েছি চুলায় তার কথা মনেই নেই। এখন মনে পড়লো যে আমি চাল দেইনি দিতে দৌড়ে ছুটে আসলাম আবার চাল চুলায় দিতে। তা চাল ধুইতে গিয়ে আমার একটা কাণ্ড হলো দেখো বড় একটা চেলা পোকা। তো দেখি রান্নাঘরে দৌড়াতেছে। আসলে এই পোকাগুলো অনেক ভয়। বাসায় যেহেতু ছোট পোলাপান আছে তো ওদের একটা কামড় দিলে যেকোনো একটা বিপদ-আপদ হইতে পারে। তো তার জন্য আমি চাল ধোয়া রাইখা কিন্তু এই পোকাটা বাইরে ফেলে দিলাম। আর জলটা কিন্তু অনেক গরম হয়েছে। আর আমার এমনিতেই ছোটখাটো বিষয়ে অনেক ভয়। এই যে চালটা দেবো জল ছিটে ওঠে তার জন্যও কিন্তু অনেক ভয় লাগে। তাই অল্প আগে, আগে দিয়ে তারপরে একেবারে কড়াই সহ চাল দিলাম। এদিকে আমার ভাত প্রায় অর্ধেক হয়ে আসছে তো মনে পড়লো আমি ভর্তা দেই কিছু। তো সকালবেলা আলু ভর্তা আর করল্লা ভর্তাই দিয়ে দিলাম। কারণ ওর বাবার করল্লা ভর্তাটা একটু খুব পছন্দ। এদিকে বেসিনের সামনে হঠাৎ করে চোখে পড়লো একটা মাকড়সার ঝোল। তো ভাবলাম ওরা যখন ঘুমাতে আছে তা মাকড়সার ঝোলটাই পরিষ্কার করে নেই। আর সবকিছু পরিষ্কার করার পর আসলাম ওর বাবার বিছানাটা গোছাতে। আর বিছানা গুছাতে আসলে একটাই কাজ, কালকের জামাকাপড় শুকাতে দেওয়া, তা ঠিক মতন শুকাইছে কিনা তা উল্টে পাল্টে দেওয়া। আর ১ম এ সেগুলোই করে নিলাম। আসলে বাসায় যে একটা বারান্দা কতটা দরকার তা আমি বুঝি। যাদের বাসায় ব্যালকনি নেই এরকম কাপড়-চোপড় ঘরের ভিতরে দেয় তারাই একমাত্র বুঝবে। এদিকে আমার ছোট ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ করিয়ে দেখি বড় ছেলেটাও ঘুম থেকে উঠে গেছে। তো ওদের একটু আজকে লেট হলো কারণ ওদের স্কুল নাই তো আজকের সেইজন্য। তো ওদেরকে ফ্রেশ করিয়ে আমি আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আসলে সকালবেলা কাজ করতে পারলে আমার কাছেও বেশ ভালো লাগে। কাজগুলোও কিন্তু আগায়। আসলে এই ঘর ঝাড়ুর ব্যাপারটা আমার তো ডেইলি ৩-৪ বার দেওয়াই লাগে। তারপরও কিছু মানুষ আছে বাজে মন্তব্য করার জন্য। এত ময়লা হয় কিভাবে সেটা বলার জন্য। আর এই দেখো আমার ছোট ছেলের কাণ্ড। বিছানা গুছিয়ে কিভাবে রাখবো? এই যে বিছানার বালিশগুলো কিন্তু সবকিছু ও একটা, একটা করে ফেলে দিল। যাই হোক যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। ছোট বাচ্চাদেরও সামলাতে হবে, ঘরদুয়ারও পরিষ্কার রাখতে হবে। এটাই কাজ। তোমাদের কিন্তু দেখানোই হয়নি যে আমি কাজের ফাঁকে, ফাঁকে কিন্তু রান্নাটাও বসিয়েছি। এই যে পাট শাক ভাজা কিন্তু আমার অফ ক্যামেরায় হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজাও প্রায় কমপ্লিট। তো এদিকে আমার মাছ ভাজাও যেহেতু হয়েছে আর ছোট মাছ তো ওরা খেতে পারবে না তাই ওদের জন্য আবার ওদের আর আমাদের সবার জন্যই আছে। এই যে ট্যাংরা মাছ আনছিল বাজার থেকে তো ট্যাংরা মাছটা কিন্তু ভাজা চড়িয়েছি। আসলে অনেকদিন পর পাট শাক আনছে তো ভাবলাম ছোট মাছ ভাজা করি পাট শাকের সাথে খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে আমার বড় ছেলেটাকে একটু ট্রাই করছিলাম যে ও ভাজা মাছ খেতে পারে কিনা। তো তার দেখা দেখি ছোট ছেলেটাও আমার বলে আমি মাছ খাবো মাছ খাবো তো ওকেও একটা মাছ দিলাম দেখি খেতে পারে কিনা। আর আমার ছোট ছেলের কাণ্ড দেখো ও মাছ একটা হাতে নিয়েছে আর বলে মা আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো। তো ওর মাঝখান দিয়ে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে দেখো যখন মিল থাকে তখন এতটা পরিমাণ মিল আর যখন ঝগড়াঝাটি থাকে তখন কি যে অবস্থা হয় সেটা আমিই জানি।